হোয়াট এ ব্রেকিং নিউজ! ও মাই গড, আমাদের পরিমণি এটা কি পোস্ট করেছে ভাই! আজকে পরিমণির মাথা মনে হয় পুরোটাই গেছে। সে কি ধরনের পোস্ট ফেসবুকে করে বেড়াচ্ছে! তার লেখা পোস্টটি হলো যে তোমার মা মা আর বাকি সব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে তিনি কি পোস্ট করেছেন। তবে এই পোস্টটা করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ ভাবে ব্যথিত হয়েছেন, ভীষণ কষ্ট পাইছে আমাদের পরিমণি, ঠিক আছে, যার ফলে সে এরকম একটা পোস্ট করতে বাধ্য হয়েছে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আমাদের সাধারণ জনগণদের একটা প্রবলেম আছে, আমরা কোনো একটা কথা বলতে গেলে বা একটা হিউমার ছড়াতে গেলে আমরা কখন কাকে কি বলি, কিভাবে কিভাবে তাকে হেয় করা যায়, কিভাবে তার আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলা যায়, আমরা ওইগুলো চিন্তা করি না, ডাইরেক্ট বলতে থাকি দেদারসে। ঠিক আছে, তো তার পোস্টটা কিন্তু এক হিসেবে ঠিকই আছে যে তোমার মা মা আর বাকি সব, হ্যাঁ, ওই যেটা দেখতে পাচ্ছেন। আমি মুখে উচ্চারণ করতে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাই পরিমণিকে এখন আমরা একটু ছাড় দিই, ঠিক আছে, কারণ সে তো আর আগের মতো না, কারণ এখন সে একটা বাচ্চার মা, তার একটা সন্তান আছে রাজ্য, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু বাবা মা আছে, রাজ্য তো নিষ্পাপ একটা ছেলে, তো সে তো বড় হচ্ছে দিন দিন, সে যখন বড় হয়ে যখন দেখবে যে মানুষ তার মাকে নিয়ে এরকম ভাবে বলছে, তো তার কতটা খারাপ লাগবে বা তার কতটা নিজের প্রতি নিজের গিল্টি ফিল হবে, বুঝতেই তো পারছেন। তবে পরিমণির দিক থেকেও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি পরিমণিকে বলতে চাই যে তিনি যাতে এরকম ভাবে চলাফেরা করেন যাতে মানুষ তাকে সম্মান দেখাতে বাধ্য হয়, মানুষ তাকে মন থেকে সম্মান জানাবে, মন থেকে ভালোবাসবে, ঠিক আছে। যদি মন থেকে ভালোবাসা, মন থেকে সম্মান যদি পেতে চায়, তাহলে ডেফিনেটলি তাকে খুব সুন্দরভাবে কিন্তু জীবন যাপন করতে হবে। যেসব বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে বা কখন কি করলেন না করলেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যে কোনো কিছুই একটা বিগ নিউজ হয়ে যায়। তো আমি বলবো যে আপনি সোশ্যাল মিডিয়াতে একটু মানে একটু একটু মুখটা একটু কম দেখাবেন। হ্যাঁ, যদি কাজের ক্ষেত্রে, যেমন শাকিব খান, সে তার মুভি ছাড়া কিন্তু খুব একটা বেশি কিন্তু দেখা যায় না, কখন কি করছে না করছে তাকে যখন তখন কিন্তু ইন্টারভিউতে কিন্তু দেখা যায় না। কিন্তু আপনাকে দেখা যায় কি, আপনি সকালে দাঁত ব্রাশ করলে ওইটা নিউজ হয়ে যায়, কোথাও ঘুরতে গেলে ওইটা নিউজ হয়ে যায়। এগুলো একটু বন্ধ করতে হবে। সিনেমাতে কাজের খোঁজ করুন, ভালো কাজের সন্ধান করুন, যেভাবে দর্শকদের মন জয় করা যায়। যেমন একটা সময় শাকিব খান কিন্তু সিনেমা জগতে অনেক অনেক নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নানান সমালোচনার মধ্যে ছিলেন, কিন্তু সে নিজেকে দিন দিন এতটা আপডেট করেছে যে বাংলাদেশের মানুষ এখন তাকে মন থেকে ভালোবাসা শুরু করেছে। আপনি যদি ওরকম ভালোবাসা পেতে চান তাহলে কাজে মনোযোগ দিন, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে নিউজে আসবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার সম্মানহানি হবে। তো এমন ভাবে জীবনটা গঠন করুন যাতে সমালোচকরা আপনাকে ভালোবাসতে বাধ্য হয়, যেমনটা করে আজ শাকিব খানকে সব শ্রেণীর মানুষ কিন্তু ভালোবাসে। একটা সময় কিন্তু শাকিব খানকে কিন্তু সব শ্রেণীর মানুষরা কিন্তু ভালোবাসতো না, এখন শাকিব খানকে সব শ্রেণীর মানুষেরা ভালোবাসে। শাকিব খানকে আগে কারা ভালোবাসতো? যারা গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা যারা আছে, ওরা মূলত শাকিব খানের সিনেমা দেখতো, শাকিব খানকে ভালোবাসতো। কিন্তু বর্তমানে শাকিব খান নিজেকে এতটা ইমপ্রুভ করেছে, ঠিক আছে, যে শাকিব খানকে এখন সব শ্রেণীর মানুষেরাই কিন্তু ভালোবাসে। তো আপনিও নিজেকে এমন ভাবে নিজের জীবনটাকে গঠন করুন যাতে আপনাকেও যাতে সবাই ভালোবাসে। ইয়েস পরিমণি, কংগ্রেচুলেশন। আগামী দিনগুলোর জন্য আশা করি সুন্দরভাবে জীবন যাপন করবেন।